আসসালামু আলাইকুম ভাইরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো। আজকে আমাদের যে টপিক, সেই টপিক হলো এসএসসি লেভেলের যে ম্যাথ চ্যাপ্টার 2, অর্থাৎ সেট অফ ফাংশন। এই সেট অফ ফাংশন আজকে আমরা টাইপ মানে দুটো টাইপের আজকে অঙ্ক করব। এই দুটো টাইপ কিন্তু খুবই ইম্পর্টেন্ট, এই টাইপ একটা, এই টাইপ একটা। প্রত্যেকবারই কিন্তু এরকম টাইপের প্রশ্ন মানে এই অধ্যায় থেকে দিয়ে থাকে। চলো আমরা শুরু করি। এখানে আমাদের একটা উদ্দীপক দেওয়া আছে, আর এটা ক নাম্বার, খ নাম্বার আর গ নাম্বার প্রশ্ন। আর ক নাম্বার প্রশ্নতে কি দেওয়া আছে দেখো, এক্স ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমাদের এখানে দেখো বি ইউনিয়ন সি এর মান নির্ণয় করতে বলছে। তাহলে আমরা যে যাতে বি আছে সেটাতে আমরা উদ্দীপকে যেটা বি আছে আর সি আছে সেটা নিতে আমাদের কাজ করতে হবে। চলো আমরা এখানে ক নাম্বার বলে দেওয়া আছে বলে লিখে ফেলি। তাহলে আমরা ক নাম্বার বলে দেওয়া আছে বলে লিখে ফেলবো, লিখে ফেলবো, লিখে ফেলেছি। এরপর আমরা কি করব, এরপর এই মানটা আর এই মানটা আমরা বসায় ফেলবো, বুঝছো? তাহলে আমরা বসায় ফেলি। বি এর মানটা কি দেওয়া আছে, বি সেকেন্ড ব্র্যাকেট এক্স লিমিট অফ এ ক্লোন এক্স সার্চ দেন 11 এবং মৌলিক সংখ্যা, কি মৌলিক সংখ্যা, এইটা আমাদের উদ্দীপকে দেওয়া আছে। এবার আমাদের এই বি মানটা আমাদের বের করতে হবে। বি মানটা আমরা কিভাবে বের করবো বলো তো? বি মানটা আমাদের এখানে দেখো এক্স দেওয়া আছে, আর এখানে আমাদের মৌলিক সংখ্যা, তার মানে আমাদের মৌলিক সংখ্যা লাগবে। কিন্তু আমাদের কোন থেকে মানে কোন জায়গা থেকে মৌলিক সংখ্যা লাগবে এরকম বলেছে? আমরা এটা কিভাবে দেখবো? এই যে এই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারবো, মানে মৌলিক সংখ্যা এই জিনিসটা দিয়ে আমরা বুঝতে পারবো। এই জিনিসটি যা মানে যা বোঝানো হয়, এই পাশে যে মানটা আছে সবসময় ছোট হয়, আর ওই পাশে যে মানটা থাকে বড় হয়। তাহলে আমরা বুঝতে পারছি যে মানে দুই, যেই মৌলিক সংখ্যা হলো 2, 3, 5, 7 এইগুলো লাগবে, বুঝছো? তাহলে আমরা 2, 3, 5, 7 এইগুলো আমাদের লাগবে। এবার আমরা এই জিনিসটা দিয়ে যা বোঝানো হয়, এই জিনিসটা বোঝানো হয় স্বাভাবিক সংখ্যা। তাহলে আমাদের বি নাম্বারটা আমরা বের করে ফেলেছি, ঠিক সি নাম্বারটা বের করবো। দেখো সি নাম্বারটা দেওয়া আছে এই জিনিসটা, তাহলে আমরা এই জিনিসটা লিখে ফেলি। এক্স বা সেকেন্ড ব্র্যাকেট এক্স ক্লোন 4 সার্চ দেন এক্স সার্চ দেন 7 সেকেন্ড ব্র্যাকেট। এখানে আমাদের কি বোঝানো হচ্ছে, এখানে কিন্তু এক্স টা আছে। এটা দিয়ে যা বোঝানো হচ্ছে, দেখো আমাদের চারের বড় সংখ্যাগুলো লাগবে। চারের বড় কোনগুলো? চারের বড় 5, 6। আর এখানে মানে 7-এর ছোট সংখ্যা লাগবে। এই জিনিসটা দিয়ে এইদিকে মানে এইদিকে ছোট আর এইদিকে বড় বোঝানো হয়। আর এখানে তার মানে আমাদের বোঝা যাচ্ছে আমাদের চারের বড় সংখ্যা লাগবে। চারের বড় কোন সংখ্যা? 5, 6। আর 7-এর ছোট সংখ্যা লাগবে। তাহলে আমরা 7-এর ছোট সংখ্যা দিয়ে ফেলি। তাহলে 5 আর 6। এবার আমরা কি করব, এবার আমরা এইটা তুলবো। তাহলে আমরা তুলে ফেলি। বি ইউনিয়ন সি। বি এর মানটা আমরা বসাই বলবো সেকেন্ড ব্র্যাকেট 2, 3, 5, 7 ইউনিয়ন সি এর মান হলো 5 আর 6। এইটা ভাই ইউনিয়ন দ্বারা কি বোঝানো হয় এটা আমাদের বুঝতে হবে। ইউনিয়ন দ্বারা আমাদের সবগুলো সংখ্যা লিখতে হবে, এই সংখ্যার মধ্যে আমাদের সব সংখ্যা লিখতে হবে, কিন্তু একই সংখ্যা দুইবার লেয়া যাবে না, এটা মাথায় রাখবা। তাহলে আমরা এই দুইটার মধ্যে সবগুলো সংখ্যা লিখবো। তাহলে 2, 3, 2, 3, তারপরে কত 5, 5, 6, 7। আমাদের কিন্তু এই অঙ্কটা ডান। কি করলাম আমরা এই দুটার মধ্যে যেগুলা মানে সবগুলো সংখ্যা নিয়েছি। আর এই চিহ্ন দিয়ে কি বোঝানো হয় বলতো? এই চিহ্ন দিয়ে কি বোঝানো হয়? ইন্টারসেকশন, মানে এটা নাম ইন্টারসেকশন। এটার দ্বারা আমাদের মিলগুলো বোঝানো হয়। তখন যদি এই চিহ্নটা যদি এখানে থাকতো তখন আমরা শুধু 5 নিতাম, কারণ কি এই দুইটা শীর্ষের মধ্যে আমাদের মিলতে লাগবে। কিন্তু আমাদের এখানে ইউনিয়ন দেওয়া আছে, তাই আমরা সবগুলো নিয়েছি, বুঝতে পারছো? আমরা তাহলে আমাদের ক নাম্বার অঙ্ক ডান। এবার খ নাম্বারে যাই। খ নাম্বার অংশ কিন্তু তোমার আমি কালেকশন করছিলাম
আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজ থেকে, বুঝলাম ওখানে আমি দেখলাম এই পোস্টার দিছিল, আমি ওখান থেকে কালেকশন করছি। চলো তাহলে আমরা লিখে ফেলি। খ নম্বরে দেখো এটাই মান আর আমাদের এইটা নির্ণয় করতে বলছে, মানে এর মানটা আমাদের নির্ণয় করতে বলছে। প্রথমে আমাদের যেই কাজ থাকবে এই জিনিসটা আমরা তুলবো। তাহলে আমরা খ দেওয়া আছে কি তুলবো, এফ এক্স সমান 6x প্লাস তারপরে 3x প্লাস 5, আমাদের এই মানটা লাগবে। একটা কথা মাথায় রাখো, যে জায়গাতে x আছে সেই জায়গাতে আমরা আমাদের যেহেতু এই মানটা নির্ণয় করতে বলছে, যে জায়গাতে x পাবো সেই জায়গাতে আমরা 1/3 লিখবো। তাহলে আমরা চলো লিখে ফেলি, যে জায়গাতে x আছে সেই জায়গাতে আমরা 1/3 লিখবো। তাহলে আমরা f যেটাতে x আছে সেই জায়গাতে আমরা 1/3 লিখবো, এখানেও x আছে তাহলে 1/3, এটা কিন্তু আমি ইনটু দিচ্ছি প্লাস 6, আর এখানে যে জায়গাতে x আছে সে জায়গাতে 1/3 লিখবো। এবার আমরা এই 6 এর সাথে গুণ দেবো, এই 3 এর সাথে গুণ দেবো, তাহলে 6/3 প্লাস 5, আর নিচে হচ্ছে 3/3 প্লাস 5। এবার আমরা লসাগু করব। চলো লসাগু অংশটা কি হচ্ছে, 3 আর উপরে 6 আর কত, এখানে আমি কিন্তু এখানে 6 হবে, এখানে 6, তাহলে এখানে 3 এই 6 এর সাথে গুণ আছে, তাহলে কত হচ্ছে 18, আর নিচে তোমার 3 প্লাস 15/3 এটা। এবার আমরা কি করবো বলতো, এবার আমরা এইটা আর এটা যোগ করে দেবো, যোগ করে যে মানটা আসবে সেটা এবার আমরা কাটাকাটি করলে আমাদের অ্যান্সারটা চলে আসবে। চলো, যদি আমরা এই 6 আর 18 যোগ করলে 24, তাহলে 6 18 যোগ করলে 24 আর 3, এবার আমরা তার সঙ্গে আরো একটা কাজ করে ফেলবো, এই 3 কিন্তু ভাগ অবস্থা আছে, এটা যদি আমরা গুণ অবস্থায় যাবো, যদি আমরা এটা উপরে তুলি তাহলে আমরা এটা গুণ অবস্থায় হবে, আর এই দুটো যোগফল 18, এই 3 এই 3 কাটাকাটি হচ্ছে, আর উপরে থাকছে 24 আর নিচে থাকছে 18, এটা যদি কাটাকাটি যায় তখন হবে উপরে 12/9, এটাকে যদি আমরা 3 দিয়ে যদি মানে ভাগ করি তাহলে এটা হচ্ছে 4/3, এটা হলো আমাদের 4/3 এর অ্যান্সার, মানে এর অ্যান্সার কত হলো 4/3। এবার আমাদের মূল যে বড় অঙ্কটা, এই অঙ্কটা যা অনেকের কাছে কঠিন মনে হয়, এতক্ষণ বলতে গেলে সহজ অঙ্ক ছিল, এবার আমরা কঠিন অঙ্ক দিয়ে যাবো। এই অঙ্কটা x এর মান নির্ণয় করতে বলছে, আমাদের যে প্রথম কাজ থাকবে, প্রথম কাজ কি, এই জিনিসটা আমাদের এই উদ্যোগে মানে এই মানটা নিয়ে আমাদের কাজ করতে হবে। তাহলে আমরা ক নম্বরে দেওয়া আছে বলে লিখি, ক নম্বরে দেওয়া আছে f x সমান 4x minus 5 by 3x minus 2, আর যে জায়গাতে x আছে, দেখো এই জায়গাতে x আছে, এই জায়গাতে x আছে, এই জায়গাতে x আছে, যে জায়গাতে x আছে সেই জায়গাতে আমরা কি লিখবো বলতো, x পাওয়ার -1 লিখবো। তাহলে আমরা যে জায়গাতে x পাবো সে জায়গাতে x পাওয়ার -1 লিখে ফেলি, যে জায়গাতে x পাবো সে জায়গাতে আমরা x পাওয়ার -1 লিখবো, x পাওয়ার -1 লিখবো, যে জায়গাতে x পাবো, তাহলে আমরা x পাওয়ার -1 লিখে ফেলি। এবার লিখে ফেলেছি, এবার আমাদের এটা একটা কাজ করতে হবে। কি কাজ করব, দেখো জিনিসটা যদি এখানে এই জিনিসটা এরকম যে আছে, এর বদলে কিন্তু আমরা জিনিসটা এরকম লিখতে পারি, বুঝছো, তাহলে এই জিনিসটাকে আমরা এরকম লিখে ফেলবো। তাহলে চলো লিখে ফেলি, সেই জায়গাতে আমাদের 4 আর এর পরিবর্তনে আমরা লিখবো 1/x minus 5, আর 3 আর এই x পাওয়ার -1 এর জায়গাতে আমরা লিখবো 1/x, x পাওয়ার -1 এর জায়গাতে 1/x, আর এই 2 লিখলাম। এবার আমরা কি করবো বলতো, এই 4 এর সাথে গুণ দেবো, এটা এর সাথে গুণ দেবো, চলো তাহলে দিয়ে ফেলি। এটা যদি আমরা এর সাথে যদি গুণ দিই, আমরা একবারে করে ফেলি,
যদি গুণ দিই তাহলে 4x মাইনাস 5 আর নিচে 3x কি 4 এর সাথে গুণ দিলে 4/x বাই 4/x মাইনাস 5 আর এখানে 3/x মাইনাস 2। এবার আমরা লসাগু করব, এই অংশটাকে আমরা মুছে ফেলি। এরপর আমরা লসাগু করব কি হবে 4 মাইনাস 5x বাই x আর নিচে কি হচ্ছে 3 মাইনাস 2x বাই x। এটা আমরা উল্টাই দেব, উল্টাই দিলে এটা ভাগ অবস্থা আছে, এটা গুণ অবস্থা হয়ে যায়। চলো তাহলে আমরা উল্টাই দিই। তাহলে আমরা 4 মাইনাস 5x বাই x এটা উল্টাই দিব, তাহলে এক্সটা উপরে চলে যাবে, ভাগ অবস্থা আছে, এটা গুণ অবস্থা হয়ে গেল। আর নিচে থাকছে কি 3 মাইনাস 2x। এই x কাটাকাটি যাচ্ছে, x কাটাকাটি যাচ্ছে। এবার কি লিখবো 4 মাইনাস 5x আর নিচে 3 মাইনাস 2x। এবার আমরা লিখছি। এবার আমরা আর এই লাইনটা দেখছো, এই লাইনটা কিন্তু আমরা সব নিচে নিচে দিয়ে দিতে হবে। যে এখানে দিতে হবে f x পাওয়ার -1, এখানেও x পাওয়ার -1। আর এখানে বাদ দিতে ভুলবা না, এখানে বাদ দিতে হবে। আমি এখানে দিইনি, তোমরা দিয়ে দেবে, বাদ দিতে হবে। এরপর আমি কি করবো যোজন বিয়োজন করব। তাই যোজন বিয়োজন কিভাবে করে, যোজন বিয়োজন জিনিসটা হলো কেমন, এখানে a প্লাস a বাই b এটাকে আমরা যোজন বিয়োজন কিভাবে করব, a নিচেও থাকবে উপরে থাকবে, তাহলে আমরা নিচেও দেবো উপরে দেবো, a b নিচেও থাকবে উপরে দেবো। কিন্তু আমাদের যোজন হিসাবে যোজন মানে এখানে আমরা প্লাস দেবো, আর a b আমরা উপরে দেবো নিচেও দেবো, তাহলে উপরে দিই। আর নিচে বিয়োজন তার মানে মাইনাস, তার মানে নিচে b, a b উপরে দিলাম নিচেও দিলাম, a নিচেও দিলাম উপরে দিলাম, যোজন বিয়োজন এখানে করা হলো। ঠিক এগুলাও করবো। এটা যদি আমরা যোজন বিয়োজন করি তাহলে এই নিচে কিন্তু আমরা তো মনে মনে 1 ধরি, নিচে তো কিছু নাই, যদি আমরা মনে মনে 1 ধরি, 1 ধরি যদি যোজন বিয়োজন করি তাহলে কি হচ্ছে এটা নিচেও আসছে উপরে যাবে, এটা নিচেও দেব উপরে দিতে হবে, প্লাস যোজনের প্লাস। এবার 1 উপরে যাবে নিচেও যাবে, আর বিয়োজন মানে মাইনাস। এই দিকে আমাদের যোজন বিয়োজন করা গেছে। যোজন বিয়োজনকে তো দুই সাইডে করতে হয়। এবার আমরা এটাকেও যোজন বিয়োজন করব, তাহলে আমরা এটা নিচেও দেব উপরে দেব, তাহলে 4 মাইনাস 5x উপরে দিয়েছি নিচেও দিব। এবার যোজন মানে প্লাস, এবার আমরা এইটা নিচেও উপরে দেব নিচেও দেবো, তাহলে 3 মাইনাস 2x। আর এখানে বিয়োজনের ক্ষেত্রে আমরা মাইনাস দিলাম। এবার আমরা সেকেন্ড মানে ব্র্যাকেট ব্যবহার করব। ব্র্যাকেটটা কেন ব্যবহার করব, ব্র্যাকেটটা ব্যবহার করার কারণ হলো এখানে কিন্তু মাইনাস আছে, সেজন্য আমরা ব্র্যাকেট ব্যবহার করব। ব্র্যাকেট 3 মাইনাস 2x। এবার আমরা এখানে হিসাব করব, এখানে হিসাব করব। হিসাবটা কোথায় করি, উপরে করব। এগুলো মুছে দিই, এটুকু অংশ আমাদের প্রয়োজন পড়ছে না, মুছে ফেলি। এই অংশটা প্রয়োজন পড়ছে না, তাহলে আমরা এই অংশ হিসাব করব। আর এটা আমরা এখানেই থাকে, এটা আমরা পরে লিখবো, সমস্যা নেই। তাহলে আমরা কি করছি এইটা এটা যদি যোগ করি তাহলে 7, আর এইটা এটা যদি হিসাব করি মাইনাস আর মাইনাসে দুইটাই কিন্তু মাইনাস আছে, সেহেতু হচ্ছে মাইনাস 7x। আর নিচে কি হচ্ছে এখানে দেখো এই মাইনাসটা যদি এর সাথে এখানে কিন্তু প্লাস 3 আছে, প্লাস 3 আছে, এখানে মাইনাস আর এখানে প্লাস 3, অর্থাৎ তোর মাইনাস 3 হচ্ছে। আর এটা এখানে কিন্তু মাইনাস আর এখানে মাইনাস, মাইনাস মাইনাসে প্লাস হয়, তাহলে প্লাস 2x। তাহলে এই নিচে দাঁড়াচ্ছে কি 4 মাইনাস 5x মাইনাস 3 আর প্লাস 2x দাঁড়াচ্ছে। আর এইদিকে এইদিকে এই অংশটা এখানে দাঁড়াচ্ছে, এই অংশটা আমরা লিখবো না, অত লেখার প্রয়োজন নেই। এবার আমরা কি করবো, তোমরা কিন্তু লিখবা, আমি লিখছি না তাই। এবার কি করবো, এখানে আমরা হিসাব করব। হিসাব করব এখান থেকে আমাদের যেই সর্বপ্রথম কাজ থাকবে
এটা হিসাব করব, এই উপরের লাইনে কোনো পরিবর্তন করব না, নিচে হিসাবটা এটা এটা আমরা যদি বিয়োগ করি তাহলে কি হচ্ছে, এটা এটা যদি বিয়োগ করি তখন হচ্ছে তোমার +1, আর এটা আর এটা যদি আমরা হিসাব করি -5 আর +2, অর্থাৎ -3x -5x আর এখানে +2x, এটা যদি হিসাব করি তাহলে -3x হচ্ছে। এবার আমরা কি করবো বলতো, এবার আমরা এখানে আমরা এই মানটা বসাই ফেলি, এই মানটা আমরা এখানে বসাই ফেলি, তাহলে আমরা এই মানটা বসাই ফেলি। এবারে দেখো এখানে দেখো এই মানটার মান কি তোমাদের 2 দেওয়া আছে, দেখো 2 দেওয়া আছে, বুঝলা, এই মানটার আমাদের 2 দেওয়া আছে, তাহলে আমরা এই জায়গাতে এটা পরিবর্তনের ফলে আমরা 2 তো নিতে পারি এখানে, তাহলে আমরা 2 নিয়ে ফেলি, 2 নিয়ে এসি। এবার কি করবো বলতো, এই জিনিসটা এর সাথে গুণ দেবো, এই জিনিসটা এর সাথে গুণ দেবো, চলো দিয়ে ফেলি। এর সাথে যদি গুণ দিই তাহলে 2 ব্র্যাকেট 1 - 3x সমান 7 - 7x, এটা এটার সাথে গুণ, এটা এটার সাথে গুণ যদি দিই তাহলে 1 মানে এটা এটা যদি গুণ দিই তাহলে 2, আর এটা এটার সাথে গুণ দিলে হচ্ছে -6x, আর এখানে মানে 6 মানে 7x মানে 7 - 7x। এবার কি করবো বলতো, এবার আমাদের যেই কাজটা থাকবে, এই জিনিসটা আমরা এই পাশে দেব, কি বললাম, এই জিনিসটা আমরা এই পাশে দেব, মানে এই -7x টাকা আমরা এই পাশে দেবো, আর এই +2 টাকা আমরা ওই পাশে দেবো, +2 রে ওই পাশে দিলে ওটা বিয়োগ অবস্থায় যাবে, আর এটা এই পাশে রাখলে কি হবে, ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, আর এই পাশে গেলে তোমার চিহ্ন চেঞ্জ হবে, বলতে গেলে আমি বলতে চাচ্ছি এখানে প্লাস অবস্থা আছে, এই পাশে হবে -2, আর এই পাশে তোমার -7x আছে, এই পাশে আসলে +7x হয়ে যাবে, তাহলে আমরা তা করে ফেলি, +7x আর এখানে -6x, আর এইদিকে 7, আর এটা ওই পাশে গেলে বিয়োগ হয়ে যাবে, তাহলে -2 হবে। এবার এটা বিয়োগ দেওয়ার ফলে কত হবে 5, আর এটা বিয়োগ দেওয়ার ফলে শুধু x, আর এটা বিয়োগ দেওয়ার ফলে 5, এটা আমাদের অ্যানসার। এখানে আমরা কি করলাম আবার একটু রিপিট করি, এটা এর সাথে গুণ দিয়েছি, গুণ হলো এটা, এই 2 এর সাথে গুণ গেল, এই 2 আবার এর সাথে গুণ করল, এর সাথে গুণ দেওয়ার ফলে 2, আর এর সাথে গুণ দেওয়ার ফলে -6x বসাইছি। এবার এই মানটা আমরা বসাইছি, এবার আমরা কি করব, এরপর আমরা কি করেছি, এখানে -7x, এই -7x টাকে আমরা এই পাশে পার করে দিয়েছি, তখন হয়ে গেল +7x, আর এই প্লাস মানে +2 ছিল, এইটাকে আমরা ওই পাশে পার করে দিলাম, -2 পরিণত হলো, এই লাইনে করেছি, তারপরে কি করলাম, এটা এটা বিয়োগ দিলাম, এটা এটা বিয়োগ দিলাম, যার ফলে আমাদের উত্তরটা আসলো x1 5, এটার অ্যান্সার তাহলে x1 5, x এর মান কত হলো 5 হলো। তাহলে আশা করি এই অঙ্কটা তোমরা ক্লিয়ার হতে পারছো, বুঝতে পারছো। এখানে কিন্তু আমাদের কিন্তু কঠিন ব্যাপার কোনো কিছুই ছিল না, কিন্তু এখানে তোমরা একটু এগুলা এগুলা লিখবা, বুঝছো, এগুলা এগুলা লিখতে হবে। এখানে আমাদের এটার মান কিন্তু 2 দেওয়া আছে, যার ফলে আমরা 2 বসাই ফেলছি, বুঝছো। আজকের ক্লাস এই অংশই, আশা করি